নির্বাচন কমিশনকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বৈধতা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে উদ্বেগজনক প্রবণতা ধরা পড়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে মালদা, মুর্শিদাবাদ ফর্ম ৬ এর জন্য গত সপ্তাহে গড়ে ৭০,০০০-এরও বেশি আবেদন জমা পড়েছে। ভোটার তালিকায় কারচুপির চেষ্টা চলছে। বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বৈধতা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। এটা চলতে থাকলে ২৫শে জুলাইয়ের পর কোনো ডোমিসাইল সার্টিফিকেট যেন গ্রহণ না করে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি শুভেন্দু অধিকারীর। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলছেন, বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেওয়া হবে না, বাংলা থেকে নাম বাদ দিয়ে দেখুন। শুনুন। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন। নাম বাদ দেবেন যারা জেনুইন ভোটারদের, আমি তাদের বলছি দয়া করে মানুষকে হ্যারাস করবেন না। আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। হরিয়ানার গুরগাঁওতে 10টা ডিটেনশন ক্যাম্প করেছে, আসামে করেছে। ভুলে গেছেন হিন্দু भाई বোনেরা, आसाम 7 लाख लोग का नाम बात दिया था, निकाल दिया था। हिंदू का नाम भी, पंजाबी का नाम भी, नेपाली का नाम भी, बंगाली का नाम भी, सबको नाम। जब एक आदमी को टकराता है ना तो सबको टकराने के लिए लोग तैयार रहते हैं। इसी के लिए हमारा नारा है, जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा। আর আজকে বোলপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবেদন করেছেন, হরিয়ানায়, রাজস্থানে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, তারা বাংলায় ফিরে আসুন, অর্থাৎ পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরুন, কাজ দেব, বিনামূল্যে রেশন দেব। যারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন, আমি তাদের অনুরোধ করব আপনারা ফিরে আসুন। যদি আপনারা আসতে চান, পুলিশের হেল্পলাইন নাম্বার দেয়া আছে, বলুন কবে আসবেন, আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব। কোভিডের সময় নিয়ে এসেছিলাম, আপনাদের নিয়ে আসব। আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেব, আপনাদের জন্য স্কিম করব, আপনাদের কাজে আমি লাগাবো, আপনাদের স্বাস্থ্যসাথীর কার্ড দেব, আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেব, আপনাদের বাঁচার সুযোগ করে দেবো, আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেবো। আমরা আজকেই মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি। মনে রাখবেন, আমি চলি যখন, আমি হাঁটিও খুব, আমার মাথাও হাঁটে। অন্য কেউ ভাববার আগে আমরা এটা ভেবে নিই। চলে আসুন, কোনো দরকার নেই মুম্বাইতে থাকা আপনাদের। যারা ভালোবাসে না, যারা অত্যাচার করে, কেন থাকবেন? আপনার এখানে শোনার কাজ করুন, অনেক সুযোগ আছে। গুজরাটে থাকার কি দরকার? চলে আসুন বাংলায়, ওরা যখন চায় না। ইউপিতে থাকার কি দরকার? চলে আসুন, ওরা যখন চায় না। রাজস্থানে থাকার কি দরকার? চলে আসুন যখন ওরা চায় না। রোজই তো সকাল থেকে রাত। আর হরিয়ানা আর আসাম, এই দুটোকে তো মানে কিছু বলার নেই, অপদার্থ, অপদার্থ ওখানকার নেতারা।